আমি এ পর্যায়ে কবি শহীদুল ইসলামকে অনুরোধ করব তার কবিতা পেশ করার জন্য। মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম। আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম তোমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি বিদ্যমান হও তাহলে তোমার জন্য উত্তম আদর্শ হলো মক্কার সওদাগর ও বাহরাইন দনাঘারের অধিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি হও রাষ্ট্রনায়ক তাহলে তোমার অনুসরণীয় আদর্শ আরবের অনাড়ম্বর জীবন। যদি তুমি একজন নাগরিক হও তাহলে কুরাইশদের অনুকরণের আদর্শ তোমাকে প্রেরণা যোগাবে। যদি তুমি যুদ্ধজয়ী সেনাপতি হও তাহলে বদর হুনাইনের সফল সেনাপতি তোমার আদর্শ। তুমি যদি রণক্লান্ত সৈনিক হও তাহলে উহুদের ময়দানে রক্তাক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আদর্শ। যদি তুমি একজন শিক্ষক হও তাহলে সুফার শ্রেণীকক্ষের সার্থক মুআল্লিম থেকে খুঁজে নাও আদর্শ। তুমি যদি একজন শিক্ষার্থী হও তাহলে হেরা গুহায় ধ্যানমগ্ন অহিপ্রত্যাশী ব্যক্তিটির অবস্থা থেকে আদর্শ খুঁজে নাও। যদি তুমি বাধ্য হও নিঃসঙ্গ অসহায়ভাবে হকের বাণী প্রচার করতে তাহলে মক্কার অনাহার ক্লিষ্ট সাথী সম্বলহীন দাঈ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আদর্শ। যদি তুমি শত্রুকে পরাভূত করে বিজয়ীর বেশে বিজিতা অঞ্চলে প্রবেশকারী হও তাহলে মক্কা বিজয়ের অপূর্ব দৃশ্যই হবে তোমার আদর্শ। তুমি যদি পিতৃহীন এতিম হও তাহলে আমিনার নয়নমণি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তোমাকে পথ দেখাবে। যদি তুমি দুগ্ধপোষ্য শিশু হও তাহলে হালিমা সাদিয়ার কুলে আদরের দুলালকে দেখে নাও। যদি তুমি স্বামী হও তাহলে খাদিজা আয়েশার আদর্শ স্বামী থেকে উদাহরণ খুঁজে নাও। কবির প্রতি নবীর সম্মান যদি দেখতে চাও তাহলে কাসিদাই বুরদার সেই ঘটনা তুমি স্মরণে নাও। ধন্যবাদ। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে আগত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কবি মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম।